হ্যালো বন্ধুরা, এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, জানিয়ে রাখি, লাইব্রেরিয়ান পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি আপনারা হাতে পেয়েছেন সেই নিয়ে আপনারা অনেক সমস্যায় আছেন যে পরীক্ষার দিন কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং পরীক্ষা সেন্টারে গিয়ে আপনাদেরকে কি কি করতে হবে, এই নিয়ে অনেকেই অনেক চিন্তায় রয়েছেন। তার সেই সব সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো মূলত আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি মালদা ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ানের যে অ্যাডমিট কার্ডটি সবাই হাতে পেয়েছে, বা এই জাতীয় অ্যাডমিট কার্ড যেসব ডিস্ট্রিক্টে পাবলিশ করা হয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমি পরিষ্কার জানিয়ে রাখি, আপনাদের সামনে যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটি মূলত মালদা ডিস্ট্রিক্টের, এবং মালদা ডিস্ট্রিক্টের লাইব্রেরিয়ানের অ্যাডমিট কার্ডে কী কী নির্দেশ দেওয়া হয়েছে সেটি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে একটি বক্স দেওয়া রয়েছে। এইখানে আপনারা একটি ফটোগ্রাফ লাগাতে হবে। এইখানে ফটোগ্রাফ দেবেন। ফটোগ্রাফটি দেওয়ার পরে এর নিচে আপনাদেরকে সিগনেচার করতে হবে। অবশ্যই সেটি আপনাদেরকে পরীক্ষার হলে গিয়ে করতে হবে। এবং দেখুন, এখানে আপনাদের এক্সাম ডেট দেওয়া আছে, এক্সামিনেশন সেন্টার দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে। এইখানে ডিটেলসে সম্পূর্ণটা দেওয়া রয়েছে এবং ইনস্ট্রাকশনগুলো আমাদের নিচে দেওয়া আছে। এখানে দেখুন দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটকে কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখানে এই জাতীয় অ্যাডমিট কার্ড যেসব ডিস্ট্রিক্টে পাবলিশড হয়েছে তারা এই ইনস্ট্রাকশনগুলি ফলো করবেন এবং এই ভিডিওটির তথ্য ফলো করবেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকমভাবে অ্যাডমিট কার্ড পাবলিশড হয়েছে এবং সব ডিস্ট্রিক্টের জন্য এটি গ্রহণযোগ্য নাও হতে পারে এই ভিডিওটি। তো যাদের অ্যাডমিট কার্ডে এই ধরনের ইনফরমেশন রয়েছে তারাই আজকের ভিডিওটির সম্পূর্ণ ফলো করবেন। তো দেখুন, এখানে প্রথমে 1 নম্বরে বলেছে, প্লিজ রিপোর্ট টু এক্সামিনেশন ভেন্যু অ্যাটলিস্ট 2 আওয়ার্স প্রিয়র। তো এখানে 1 নম্বরে মূলত বলতে চেয়েছে যে পরীক্ষা সেন্টারে আপনাদেরকে 2 ঘন্টা আগে, অর্থাৎ পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে আপনাদেরকে যেতে হবে এবং পরীক্ষা শুরুর 15 মিনিট আগে পর্যন্ত আপনাকে ঢুকতে দেবে, তারপরে আর পরীক্ষার সেন্টারে আপনাকে অ্যালাউ করবে না। এখানে দেখুন বলে দিয়েছে 15 মিনিট বিফোর। 2 নম্বরে এখানে বলেছে আপনাকে, দেখুন, প্লিজ ব্রিং 2 কপিস অফ স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। তো আপনারা অবশ্যই সঙ্গে 2 কপি ছবি নিয়ে যাবেন আর 1 কপি এক্সট্রা নিয়ে যাবেন হাতের পাঁচ, ইনকেস যদি কোনো রকম দরকার পড়ে। তো মূলত 3 কপি নিয়ে যাবেন, কারণ আমরা এক্সাম দিতে যাচ্ছি, কোনো দরকার পড়লে বাড়িতে ফিরে আসতে পারবো না, তো সেফ জোনেই যাওয়া উচিত। 3 নম্বরে এখানে বলেছে, দেখুন, প্লিজ ক্যারি অন অফ দিস ফটো আইডি প্রুফ ইন অরিজিনাল। অর্থাৎ আপনাদের ফটো আইডি প্রুফ, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট অথবা প্যান কার্ড, এই কটির মধ্যে যে কোনো একটি ফটো আইডি প্রুফ আপনারা পরীক্ষার হলে অরিজিনাল সেন্টারে নিয়ে যাবেন। 4 নম্বরে বলেছে, প্লিজ ক্যারি অ্যাটেস্টেড অর সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ দ্য ফলোয়িং ইন এ সিল্ড এনভেলপ অ্যাড্রেসড টু দ্য ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার মালদা। অর্থাৎ এখানে আপনি ফর্ম ফিল আপের সময় যেসব ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেই সব ডকুমেন্টগুলোকে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন এবং সেটিকে একটি খামের মধ্যে ঢুকিয়ে ওপরে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার মালদা অ্যাড্রেসটি লিখে দিতে হবে। এবং আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টে পরীক্ষা দেবেন তাদের সেই ডিস্ট্রিক্টের অ্যাড্রেসটি দিয়ে দেবেন যদি আপনাদের অ্যাডমিট কার্ডে এরকম কোনো ইনস্ট্রাকশন থাকে। আবারও বারবার বলছি, যদি আপনাদের অ্যাডমিট কার্ডে, অর্থাৎ মালদা বাদে অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি এই জাতীয় ইনস্ট্রাকশন থাকে তো আপনারা এই ভিডিওটির তথ্য ফলো করবেন। তো এবার এখানে বলেছে 4 নম্বরের এতে বলেছে, দেখুন,
সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন ইন লাইব্রেরি সায়েন্স অ্যাজ আপলোডেড ইন দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনি এইচএসের সার্টিফিকেট, মার্কশিট এবং লাইব্রেরি সায়েন্সের যে সার্টিফিকেট আপলোড করেছিলেন ফর্ম ফিল আপের সময়, সেগুলো আপনি সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে দেবেন। যদি আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করে থাকেন, অর্থাৎ কোনো লাইব্রেরিতে যদি আপনারা কাজ করে থাকেন টাকার বিনিময়ে, সেক্ষেত্রে সেখানকার সার্টিফিকেটটি আপনি এই খামের মধ্যে অ্যাড করে দেবেন। এছাড়াও যদি আপনি অন্য কোনো সার্টিফিকেট ফর্ম ফিল আপের সময় অ্যাড করে থাকেন, তো সেই সার্টিফিকেটটিও আপনি এই খামের মধ্যে ভরে দেবেন। এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে আপনাকে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা অন্য কিছু আপনাদেরকে এই খামের মধ্যে জমা দিতে হবে। কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন, বা কেউ যদি হ্যান্ডিক্যাপ থাকে ডিসেবিলিটি সার্টিফিকেটটাও দিয়ে দেবে। দিয়ে এই খামটিকে মুখ বন্ধ করে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অথরিটির অ্যাড্রেসটি লিখে দিতে হবে। মালদার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার মালদা যে অ্যাড্রেসটি রয়েছে সেটি দিয়ে দেবে, আর অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটি অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি দিয়ে দেবে। এখানে 5 নম্বরে বলেছে দেখুন, প্লিজ ড্রপ দ্য অ্যাবভ ডকুমেন্ট অ্যালং উইথ অ্যাকনোলেজমেন্ট ফ্রম ইন ডেডিকেটেড ড্রপ বক্স কেপ্ট ফর দিস অ্যাট দ্য ভেন্যু। অর্থাৎ যে মুখবন্ধ খামটি আপনি পরীক্ষার হলে নিয়ে যাচ্ছেন, সেটিকে পরীক্ষা সেন্টারে বা আপনার যে সেন্টারে এক্সাম দিতে যাচ্ছেন সেখানে নির্দিষ্ট জায়গায় একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেখানে এই মুখবন্ধ খামটি জমা দেবেন। 6 নম্বরে বলছে দেখুন, নো ক্যান্ডিডেট উইল লিভ দ্য এক্সামিনেশন ভেন্যু বিফোর দ্য শিডিউলড টাইম ফর ক্লোজ অফ এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ পরীক্ষার হল থেকে বেরোতে পারবে না, বা পরীক্ষা সেন্টার থেকে তাকে কাউকে বেরোতে দেওয়া হবে না। ইনস্ট্রাকশনগুলো ভালো মতো ফলো করবেন, এগুলো আমাদের সামনে পরীক্ষার দিন আসতে চলেছে। এখানে 7 নম্বরে বলেছে, ক্যান্ডিডেটস উইল ক্যারি অ্যাডিকুয়েট নাম্বারস অফ বল পেন, ব্লু বল পয়েন্ট পেন। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু শেয়ার পেন পেন্সিল উইথ আদার্স। অর্থাৎ আপনারা অবশ্যই ব্লু বল পেন ক্যারি করবেন, অর্থাৎ নিয়ে যাবেন, এবং কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে নেওয়া যাবে না পেন পেন্সিল বা অন্য কোনো কিছু। 8 নম্বরে বলেছে দেখুন, নো আদার আইটেমস অ্যাপার্ট ফ্রম পেন্স, পেন্সিলস, আইডি প্রুফ, ফটোগ্রাফস উইল বি অ্যালাউড ইনসাইড দ্য এক্সামিনেশন হল। আপনাদেরকে পরীক্ষার হলে নিয়ে ঢুকতে পারবেন পেন, পেন্সিল, আইডি প্রুফ, ফটোগ্রাফ, এগুলোকেই অ্যালাউ করা হবে, আদারওয়াইজ অন্য কিছু আপনাকে অ্যালাউ করা হবে না। 9 নম্বরে আপনাদেরকে ইনস্ট্রাকশনে বলা হয়েছে, এখানে আপনারা আনফেয়ার কিছু করলে, অর্থাৎ নিয়ম বিরুদ্ধ কোনো কাজ করলে, সেক্ষেত্রে আপনাদেরকে পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া যেতে পারে। এবং 10 নম্বরে বলেছে আপনাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না এই পারপাসে। 11 নম্বরে বলেছে, সিলেবাস ফর দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য সাবজেক্ট ওয়াইজ টোটাল আর অ্যাভেলেবেল ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ইউআরএল। তো বলেছে যে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে সেটি ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে আপলোড করা আছে, এবং সেই অনুযায়ী আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে। তো বন্ধুরা, আবারও বলে রাখি যে এটি কেবলমাত্র মালদা ডিস্ট্রিক্টের ইনস্ট্রাকশনটি আমি আপনাদেরকে জানালাম। যাদের এই টাইপের ইনস্ট্রাকশন অ্যাডমিট কার্ডে রয়েছে তারা এই ইনস্ট্রাকশনগুলি ফলো করবেন। আদারওয়াইজ অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি ইনস্ট্রাকশন চেঞ্জ থাকে বা অন্যরকম থাকে, বা ইনস্ট্রাকশন যদি না থাকে, সেগুলো প্রয়োজনে আপনারা ডিস্ট্রিক্ট লাইব্রেরি অথরিটির কাছে জেনে নেবেন। আপনাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে অবশ্যই ডিএলওর নাম্বার রয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নেবেন কীভাবে ভেরিফিকেশন হবে, পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কী কী করতে হবে, ড্রপ বক্সে কোনো এনভেলপ ফেলতে হবে কি না, আপনারা কোয়ারি থাকলে জেনে নিতে পারবেন। কিন্তু এটি সম্পূর্ণ মালদা ডিস্ট্রিক্টের উপর বেস করে বানিয়েছি আজকের ভিডিওটি। যারা মালদা ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, একদম 100% এইরকমভাবেই আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আগামীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।